আলীর সঙ্গে যখন নাকি মহাবীর যুদ্ধ করলো, হারিয়ে যাচ্ছে, মহাবীরের ফাড়ি যখন হারিয়ে যাচ্ছে, তো একটা লাঠির মধ্যে কোরআনের বান্ধিয়ে উপরে লটকাই দিছে। দিকে যে এই আমাদের মধ্যে কোরআনে ফয়সালা করব, আর যুদ্ধ করবো না। হযরত আলীরে যখন বললো, হযরত আলী বললো যে এটা ধোঁকাবাজি, এটা খারাপ, এদের নিয়ত, মানিস না। আলীর বিরুদ্ধে লাগিয়েছে গেল। দেখা আচ্ছা ঠিক আছে, মানবো বলে কি কাজটা কি হয়েছে জানো? আমি যেইভাবে বলছি সেভাবে আপনি আল্লাহ রসুলের দিকে আসুন, নামাজ ছাড়বেন না, মারা নামাজ বাদ দিও না, নামাজ পড়িও, মিথ্যা কথা বলিও না, হ্যাঁ, মা বাপের খেদমত করিও, শ্বশুর শাশুড়ির খেদমত করিও, হ্যাঁ, আর আমার তফসিরটা আনি পড়িও, মাসে একবার আমি দেব। চাঁদের দ্বিতীয় বৃহস্পতিবার, মনে আছে নি তথ্য? আগে জাতি যে মনে নাই, হ্যাঁ, জাতি ব্যাংকার হয়েছে, এখন আবার রিটায়ার্ড হয়ে বসিয়েছে, এখন মাসে একবার হলেও যাইতে হইব। হ্যাঁ, তাহলে সৃষ্টি জগতের মধ্যে নবীর থেকে বড় আর কেউ, তারপরে অন্যান্য নবীরা, হ্যাঁ ঠিক না? তারপরে দাম হলো যে কি খুলাফায়ে রাশিদিনের, শুনছ? এই হালি খুলাফায়ে রাশিদিনেরও নবীর অংশ সব কিছু। কাজেই হযরত হাসান হোসেন আলীর তারিফ করলে শিয়ে গেছে, এতে হইল খারেজি, দুইটা পার্ট। হ্যাঁ, এটা এখন বলতে পারবো লম্বা চো ইতিহাস, তোমার ইতিহাসের মধ্যে পড়ে চাইও। আলীর সঙ্গে যখন নাকি মহাবীর যুদ্ধ করলো, হারিয়ে যাচ্ছে, মহাবীরের ফাড়ি যখন হারিয়ে যাচ্ছে, তো একটা লাঠির মধ্যে কোরআনের বান্ধিয়ে উপরে লটকাই দিছে। দিকে যে এই আমাদের মধ্যে কোরআনে ফয়সালা করব, আর যুদ্ধ করবো না। হযরত আলীরে যখন বললো, হযরত আলী বললো যে এটা ধোঁকাবাজি, এটা খারাপ, এদের নিয়ত, মানিস না। আলীর বিরুদ্ধে লাগিয়েছে গেল। দেখা আচ্ছা ঠিক আছে, মানবো বলে কি কাজটা কি হয়েছে জানো? কোরআন নামাইছে, আমার লেখাতে আছে, তুমি কই, আমি আর করতে চাই না। হযরত আলীকে ধোঁকা দিয়েছে। হ্যাঁ, হযরত আমর ইবনে আস না, আবু মুসা আশআরীকে ধোঁকা দিয়ে কথা আমরা দুজনে বাদ করলাম বলি কম, আপনি মুরব্বী এখন। হযরতে আবু মুসা আশআরী কয় আমি আমার খলিফাকে বাদ দিলাম, কোরআনে ফয়সালা করেছে, দেখো না কত বড় ধোঁকা। আর হযরত আবু মুসা আশআরী যখন নাকি নিজের খলিফা আলীরে বাদ দিছে, তো মিয়াউরি আমি আমার খলিফারে দেখলাম, খলিফা বানাই দিলাম, এটা তো ধোঁকা হলে কি বাস কিনে কিলে বাজে গেছে। তো দেখুন আলী দিয়ে গেছে, হ্যাঁ, দেখুন আলী দিয়ে গেছে, হ্যাঁ, এখন হলো যে কি সত্যিকারের মুসলমান। আর দেখুন আলীর বিরুদ্ধে গেছে, এগুলো হলো যে খারজি। আর যে শিয়া কারে করে, শিয়ার নামাজ বেশ কম, শিয়ার রোজা বেশ কম, শিয়ার কলমায় বেশ কম, এরা এগুলো মানে না। হ্যাঁ, আলীর মানে খুব বেশি মানে, কতদূর মানে আল্লাহ তো বেশি মানে। এটা কি হইল? এটা শিয়া না, শিয়া খুব খারাপ, ভালো না। নবীর পক্ষে থাকতে হইব, ঠিক না বেঠি? থাকবেন। আমি আগে যে বায়াত করেছি, অনেক মানুষ আছেন, এখন মারা ঘরের মধ্যে আছো, বাইরে যারা আছো, আমি হাত তুলতেছি, তোমাদের যদি মনে চায় হাত তোলো, আমি বায়াত করাচ্ছি, এইভাবে হাতটা তোলো। আল্লাহ রসুলের দিকে, অরিজিনাল পীর হলো আল্লাহ রসুল, আমি হইলাম ওসিলা। হ্যাঁ, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বেওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين يا হাতটা মুখে আর বুকে মালিশ করে নেন। নবীর পক্ষে থাকবেন, নবীর আওলাদের পক্ষে থাকবেন, নবীর সাহাবায়ে কেরাম, মকবুল সাহাবায়ে কেরামের পক্ষে থাকবেন, আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন, মা বাপের পক্ষে থাকবেন, মুরব্বীদেরকে মানবেন। কারা কারা বায়াতে নিয়তে হাত তুলছেন, হাতটা তোলেন উপরের দিকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াত রাসূল বায়াত খুদা জিন্দাবাদ, ইমাম আহলে সুন্নাত মহান মুর্শিদ কিবলা জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহর সাথে একবার আলহামদু সুরা, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ুন, 7 বার দরুদ শরীফ পড়িয়েন, মুনাজাত হবে এখন।